আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাইকে এই স্বাধীন বাংলাদেশের প্রথম শুক্রবারে সবাইকে জুম্মা মোবারক। আসলে কিছু কথা বলার জন্য ভিডিওটা অন করা, সেটা হচ্ছে আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন যে আজকে অনেক মাস যাবৎ, প্রায় 5 থেকে 6 মাস যাবৎ আমরা ভারতীয় যে উগ্র হিন্দুত্ববাদ আছে, ভারতীয় আগ্রাসন, তারপর তাদের পণ্য বয়কট আমরা শুরু করেছিলাম। মানে তাদের যে অর্থনীতি আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে, সেটাকে ব্যাঘাত করার জন্য আমরা এরকম একটি পদক্ষেপ নিয়েছিলাম, যাতে করে তাদের স্বার্থ আমরা সিদ্ধি করতে না দেই। প্লাস এখান থেকেই হচ্ছে তারা যখন বেনিফিট পাবে না, তখন তারা এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের উপর থেকে তাদের যে হাত আছে, কালো হাত, সেটা সরিয়ে নেবে। এর আগেই তো আমাদের ছাত্র ভাইয়েরা গণ অভ্যুত্থান করলো এবং এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদেরকে চিরতরে এই বাংলাদেশ থেকে বিদায় দিল। এখন আমরা সবাই মনে করছি, অনেকেই, যে এখন আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা চলে গেছে, দেশ স্বাধীন হয়েছে। আসলেই না। ভারত যেভাবে গত 15 থেকে 16 বছর যাবৎ তাদের বেনিফিট নিয়ে গেছে বাংলাদেশ থেকে, পানি থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, এভরিথিং, সব কিছু, সেইগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন তারা পাগলা কুকুর হয়ে যাবে। তারা চাইবে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে এখানে তাদের একটি পাপেট সরকারকে বসিয়ে রাখতে। ঠিক আছে? কারণ ওই শুয়োরের বাচ্চাদের তো উৎকৃষ্ট খাওয়া, এটা তাদের তাদের রক্তে ঢুকে গেছে। দেখছেন না কিভাবে একে একে সব দেশ থেকে তাদেরকে লাথি বের করে দিয়েছে? দেখছেন তো সবাই, ইতিহাস তো সবারই জানা। লাস্ট বাংলাদেশ এটাই করলো। এখন বর্তমানে যে মন্ত্রী পরিষদ বলেন অথবা উপদেষ্টা বলেন, যারাই আছে, তাদের মধ্য থেকে প্রায় 3 জন চুপ্পু ছাড়া, এই আওয়ামী সন্ত্রাসী পাঁচাটা জঙ্গির পাঁচাটা কুকুর চুপ্পু, মানে রাষ্ট্রপতি ছাড়া বাদবাকি সবগুলাই হচ্ছে আপনার, সবগুলোর মধ্যে হচ্ছে 3 জন হচ্ছে এই আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের পক্ষে। এরা জয় বাংলার লোক। এটা আপনার স্টাডি করলেই বুঝতে পারবেন। চুপ্পুর বিষয়টা হচ্ছে, সে তো রাষ্ট্রপতি, এই শোরের বাচ্চা তো কিছু বলতে পারতেছে না। আসলে তার মুভমেন্ট, তার সব কিছু দেখলেই বুঝতে পারবে। ওদিক দিয়ে ওই যে অর্ধশিক্ষিত, অর্ধ বাঙালি, কি নাম, সজীব ওয়াজেদ জয়, আমার নামে নাম, এই শুয়োরের বাচ্চা কিন্তু আমেরিকা থেকে দিক নির্দেশনা দিচ্ছে যে কিভাবে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, কিভাবে বাংলাদেশকে বহির্বিশ্বে একটি কি বলে এটাকে, বিশৃঙ্খলা একটি দেশ হিসাবে সবার সামনে দেখিয়ে দেওয়া যায়, যাতে করে অনেকেই দেখবেন আমি এই কথাটা বলার অর্থ হচ্ছে যে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিবাদ অথবা তাদের যে প্রভু, তাদের যে বাপ ইন্ডিয়া, এই শুয়োর হিন্দুত্ববাদদের, তাদের কিন্তু এখনও ষড়যন্ত্র শেষ হয় নাই। তারা কিন্তু এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, পড়াশোনা থাকলে অথবা বিশেষ ব্যক্তিদের ভিডিও অথবা আর্টিকেল পড়লে বুঝতে পারবেন। ভারতের এখন পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে জড়িত।
ভাই এখানে তাদের স্বার্থ আছে, এখানে থেকে তাদেরকে তাড়াতে হলে অনেক দরকার, যেটা অন্যান্য দেশে তারা পারে না সেটা বাংলাদেশে পারে, সেটা আওয়ামী সন্ত্রাসী জঙ্গিদের দ্বারা তারা করছে। এটাই ট্রু, এটাই সত্য। এখন আমাদের করণীয় হচ্ছে যে 26 লক্ষ যে ভারতীয় অবৈধ ভারতীয় আছে এদেরকে চিহ্নিত করবেন, চিহ্নিত করে করে পাছায় লাথি মেরে শরীরের বাচ্চাদেরকে ওদের দেশে পাঠাতে হবে। যদি 26 লক্ষ মানুষকে আমরা অবৈধ যে ভারতীয় আছে এদেরকে যদি পাঠাতে পারি, 26 লক্ষ যে ভারতীয় আছে তারা কিন্তু 5, 10 আর 15 আর 20 হাজার টাকায় কিন্তু তারা চাকরি করতেছে না, তারা কিন্তু হিউজ অ্যামাউন্টে 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ, 20 লক্ষ, 10 লক্ষ এরকম অ্যামাউন্টে তারা ভালো ভালো পোস্টে চাকরি করতেছে। ঠিক আছে, আমরা কমপক্ষে হলে তো 30 লক্ষ বাংলাদেশিদেরকে এই চাকরিগুলো আমরা ঢুকাতে পারবো, আমরা দিতে পারবো। তাতে কি হবে? আমাদের টাকা আমাদেরই থেকে যাবে। এই যে $5 বিলিয়ন প্রতি বছর এই হিন্দুত্ববাদী জঙ্গিরা আমাদের কাছ থেকে ছলে বলে কলে কৌশলে চুতিয়া শুয়োরের বাচ্চারা নিয়ে যাচ্ছে, এগুলো আমরা আটকাতে পারব। আমাদের দ্রব্যমূল্যের দাম কমে আসবে। তবে সবথেকে হাস্যকর বিষয় হচ্ছে আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা যেভাবে এই যে ডাকাত স্টাইলে আসছে, বিভিন্ন জায়গায় হামলা করছে, এটা মূলত আমরা খবর নিয়ে দেখছি বা অনেকে বলছেন ওইখানে বাসিন্দারা, মূলত কোনো জায়গায় লুটপাট খুবই কম হয়েছে, কিন্তু বেশিরভাগ আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তো কেন করছে ওইটা আপনারাই জানেন। ওই যে বললাম বহির্বিশ্বে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে একটি তুলে ধরার জন্য, বুঝছেন। আচ্ছা যাক, আওয়ামী সন্ত্রাসী জঙ্গিরা যে সারা জীবনের জন্য বাংলাদেশ থেকে চলে গেছে এটা ভেবে শান্তি হচ্ছি। তার সাথে সাথে অনেক যারা যে 3 জন উপদেষ্টা হিসাবে বর্তমানে আছেন, এই 3 জনকে আমরা অতিবিলম্বে আমরা দাবি তুলব, এই 3 আওয়ামী 5 কুকুরকে যাতে বহিষ্কার করা হয়। ঠিক আছে, এগুলো করতে হবে। এগুলো যদি আমরা না করতে পারি তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ড বাংলাদেশ কখনো রক্ষা হবে না। আরেকটা কথা, ভারতীয় হিন্দুত্ববাদী জঙ্গিদেরকে বলতে চাই, আমরা কিন্তু এখন মণিপুর, আসাম, কলকাতা সব জায়গায় কিন্তু নজর দিচ্ছি। আমরা কিন্তু এগুলো উদ্ধার করার জন্য খুব শীঘ্রই মাঠে নামবো ইনশাআল্লাহ, মনে রাখিস।